শিলচর সোনাই রোডের রাস্তা এবং ড্রেনের কাজে চরম অনিয়মের অভিযোগ স্থানীয়দের। জনগণের অভিযোগে সরব হল কাছাড় জেলা কংগ্রেস। রবিবার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল এলাকার সরজমিন পরিদর্শন করে নির্মাণ কাজের গুণগত মান সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। শিলচর সোনাই রোডে নির্মীয়মান রাস্তা ও ড্রেনের কাজ সরজমিন পরিদর্শন করে এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সংবাদ মাধ্যমকে জানান যে NHIDCL এর অধীনে শিলচর সোনাই রোড এলাকায় রাস্তা এবং ড্রেনের নির্মাণ কাজ শুরুর পর থেকে বিগত 6 মাস ধরে এলাকার জনগণ চরম দুর্ভোগে দিন কাটানোর পাশাপাশি ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে। দীর্ঘদিন যাবৎ নির্মীয়মান কাজের গুণগত মান নিয়ে জনগণের মনে সংশয় দেখা দিয়েছে। কাজে চরম অনিয়মের কথা তুলে ধরে এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ নানা আন্দোলন এবং সভা সমিতি করে আসলেও সমস্যার কোনো সুরাহা হয়নি। বিষয়টি জেলা কংগ্রেসের নজরে আসলে দলের এক প্রতিনিধি দল সোনাই রোডে নির্মীয়মান কাজে সরজমিন পরিদর্শন করেন এবং এই পরিদর্শনে তারা দেখতে পান সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ শুরু করা হয়েছে। রাস্তা থেকে প্রায় 2-3 ফুট নিচে ড্রেন নির্মাণ করা হয়েছে, ফলে রাস্তা ও ড্রেনের মধ্যে থাকা গ্যাপে অনেক দুর্ঘটনা আগামীতে সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও ড্রেনের নিচের জায়গা উঁচু করে দেওয়ায় আসন্ন বর্ষার মরশুমে স্থানীয়দের ঘরে জল প্রবেশেরও ধারণা করা হচ্ছে। একেবারে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ শুরু করায় আগামীতে সোনাই রোডের জনগণ কৃত্রিম বন্যার কবলে পড়তে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন জেলা কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা। এদিন এলাকা পরিদর্শন করে গোটা বিষয়টি খতিয়ে দেখে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল আগামী বুধবার NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে নির্মাণ কাজের অনিয়ম ওনার নজরে তুলে ধরবেন বলেও স্থানীয়দেরকে আশ্বাস দিয়েছেন। সোনাই রোড যে রাস্তার কাজ এবং ড্রেনের কাজ চলছে, এটা নিয়ে অনেকদিন ধরে সোনাই রোডবাসী, সোনাই রোড উন্নয়ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন এখানে সামাজিক সংস্থা এবং উন্নয়ন সংস্থাগুলা এই রাস্তার কাজের অনিয়ম নিয়ে অনেক দিন ধরে ওনারা আন্দোলন করে আসছেন। অনেক সভা সমিতি হয়েছে। কারণ সোনাই রোডে যে রাস্তার কাজ চলছে, যে রাস্তার যে হাইট দেওয়া হয়েছে, সেই হাইটে এবার যে এই হাইটের জন্য আমরা ভারতবর্ষে কোনো জায়গাতে দেখিনি যে রাস্তা থেকে ড্রেন নিচু, কিন্তু এই প্রথম এবার সোনাই রোডে দেখা যায় যে রাস্তা থেকে প্রায় 2 ফুট 2.5 ফুট জায়গাতে ড্রেন নিচে আছে। এবং তাছাড়াও রাস্তা এবং ড্রেনের যে মাঝখানে যে অনেক গ্যাপ, সেই গ্যাপের মধ্যেও এবার অনেক দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। তাছাড়া আরও যদি আপনারা দেখেন যে এই যে ড্রেনের কাজ চলছে, ড্রেনের নিচের যে হাইট সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, যে জন্য দুই সাইডের যে বসবাসকারী মানুষ, সেই মানুষরা এবার বর্ষার জলে বা ড্রেনের জলে ওনাদের ঘরবাড়িতে জল ঢুকবে। এবার কৃত্রিম বন্যায় সোনাই রোড থেকে এই অঞ্চলের মানুষ, নাগাটিলা সোনাই রোড অঞ্চলের মানুষ প্রত্যেকের বাড়িতে দোকানে জল ঢুকবে। এমনিতেই রাস্তার কাজের জন্য মানুষ প্রায় 6 মাস ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ। সোনাই রোড একটা কমার্শিয়াল এরিয়া, মানুষ আজকের দিনে ব্যবসা বাণিজ্য বন্ধ, কারণ ড্রেনের কাজ চলছে, রাস্তার কাজ চলছে। তাও সবাই সহযোগিতা করছেন যে যাতে ভালোভাবে কাজ হয়, যাতে আমরা ভবিষ্যতে যাতে আমরা এই রাস্তাটা ভালো থাকে এবং ড্রেনটা ভালো হয়। কিন্তু দেখা যায় এটা একটা অনিয়মে, অবৈজ্ঞানিক নিয়মে এখানে রাস্তার কাজ চলছে, যেটা খুবই দুঃখজনক। কারণ রাস্তা থেকে ড্রেন নিচা, ড্রেন থেকে এরিয়ার প্লিন্থ লেভেল নিচু, এই ধরনের যে আনসাইন্টিফিক ওয়েতে যে কাজ চলছে, সেটা কিন্তু সোনাই রোডবাসী এবার কৃত্রিম বন্যায় সোনাই রোডের মানুষ আগামী 6-7 মাস জলমগ্ন অবস্থায় থাকবে। এবং যে কোয়ালিটির কাজ চলছে, অতি নিম্নমানের কাজ চলছে। এখানে প্রায় বাসিন্দারা এবং যারা এখানে দোকানদার যারা আছেন, ওনারা ওনাদের নিজের খরচে ওনারা এখানের যে ড্রেনের যে কাজ চলছে, সেই কাজেতে যে মেটেরিয়ালস লাগছে, সেই মেটেরিয়ালসগুলো ওনারা নিজে ক্রয় করে দিচ্ছেন। ডিপার্টমেন্টে NHIDCL একটা সেন্ট্রাল ডিপার্টমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ চলছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানের যারা জনবসতিরা আছেন বা এখানে যারা দোকানদাররা আছেন, ওনারা নিজের খরচে এইসব জিনিস কিনে দিচ্ছেন যাতে কাজটা ভালো হয়। তারপরও দেখবেন যে জায়গাতে ওনারা নিজেরা রড লাগিয়েছেন বা যেভাবে কাজ চলছে, এক জায়গাতে দেখা যায় 6 ইঞ্চি থিকনেস, আরেক জায়গাতে দেখা যায় 12 ইঞ্চি থিকনেস। এই ধরনের আনসাইন্টিফিক ওয়েতে কোনো ইঞ্জিনিয়ার নেই কাজের সাইডে। আমরা আজকে এসে আমরা সরজমিনে এসে দেখেছি এবং সোনাই রোডবাসী আমাদের সঙ্গে ছিলেন, ওনারাও দেখিয়েছেন যে কী দুরবস্থা।
এবং আমরা NHIDCL ডিজিএমের সাথে যোগাযোগ করেছি, উনি দিল্লিতে আছেন। বুধবারে আমরা NHIDCL অফিসে আমরা সোনাই রোডবাসী প্রত্যেককে নিয়ে আমরা সেটা জানতে চাইব যে কিসের জন্য সোনাই রোডে যে এই রাস্তার কাজে এত অনিয়ম চলছে, এত মানে ড্রেনের যেভাবে অনিয়মগত কাজ চলছে, অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ চলছে, যে আগামী দিনে সোনাই রোডে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে তার জন্য কে দায়ী থাকবে। আজকে রাঙ্গিখাড়ি থেকে শুরু হয়ে যে শিলচর আইজল রোডে যে রাস্তাটা, এটা আজকে উন্নতকরণের জন্য সরকার থেকে টাকা বরাদ্দ হয়েছে, খুব খুশির বিষয়। এবং আমরা সবাই আনন্দিত যে রাস্তার কাজ, ড্রেনের কাজ হচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কাজটা হিতে বিপরীত হয়ে যাচ্ছে। মানুষের ভিতরে স্যাংশন হওয়ার পর যে আনন্দটা ছিল, আজকের দিনে ওরা একটা আতঙ্কের মধ্যে ভুগছে। অবৈজ্ঞানিকভাবে এবং ভারতবর্ষের কোনো জায়গাতে দেখা যায় না একটা রাস্তা টাউনের মধ্যে, একটা মিউনিসিপ্যালিটি এরিয়া, এই মিউনিসিপ্যালিটি এরিয়া টাউনের উপর হঠাৎ করে 1 মিটার রাস্তা উঁচু করে দেওয়া হয়েছে। এটা রাস্তা উঁচু করা হয় না, নদীর কিনারে যেমন বাঁধ দেওয়া হয়, বড় নালার কিনারে যেমন বাঁধ হয়, যেটার নাম বাঁধ থাকে, একটা বাঁধ বানিয়ে দিয়েছে। ওরা চিন্তাধারাই করে না যে এইদিকের জল এদিকে কীভাবে যাবে, ওইদিকের জল কীভাবে যাবে। ওরা জলের সমস্যার সমাধান করতে হঠাৎ করে সোনাই রোডটাকে 1 থেকে 1.5 মিটার উঠিয়ে দিয়েছে। এতে দেখা গেছে জনমানুষের ভিত্তিতে অনেক ক্ষোভ এবং অনেক ধরনের ওরা মিটিং করছে, আন্দোলন করছে, কিন্তু কার কাছে প্রকাশ করবে। আমাদের কাছে অনেক সোনাই রোডের মানুষ কমপ্লেন করেছে, আপনারা এসে একটু দেখে যান, এসে একটু বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলুন, বলে যদি আমাদের যদি মরশুমগুলো বা ভবিষ্যতে আমরা যেভাবে জল থেকে নিস্তার পেতে পারি। আজকে এসে দেখলাম যে এই দুরবস্থা, বা আগেও আমরা দেখেছি, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ কীভাবে এটাকে এস্টিমেট বানাবো, কী মনস্মিত নিয়ে আজকে এইভাবে ড্রেনের কাজ চলছে, যেটা এখানের যারা লোকাল যারা আছে তারা বলছে তাদের কাজে আমরা সন্তুষ্ট নয়। তার জন্য আমরা তাদেরকে বলছি আমরা সিমেন্ট দেবো, রড দেবো, রড দিচ্ছে, সিমেন্ট দিচ্ছে, দিয়ে যার জির দোকানের সামনে, যার জির বাসার রোডের কালভার্টের সামনে তারা তাদের স্টকের সামনে নিজস্ব পয়সা দিয়ে, রড দিয়ে, সিমেন্ট দিয়ে তারা আমাদেরকে যা বললো যে আমরা দিয়ে দাদা তাদের কাজের উপর সন্তুষ্ট নয়, এমনভাবে 9-6ভাবে কাজ করা হচ্ছে। তাই আমরা এটাকে শক্ত করার জন্য আমরা পয়সা দিচ্ছি এখান থেকে, আমরা দোকান, আমরা মানুষ থেকে পয়সা উঠিয়ে আমরা এখানে দিয়ে কাজ শুরু করছি। আমি এটাই জিজ্ঞেস করতে চাই আজকে প্রশাসনকে, আজকে যারা বিভাগীয় কর্তৃপক্ষ আছে, আপনারা এই যে জনগণের টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা ব্যয় করছেন, আপনাদের বিবেকে একটু বাঁধে না? এই টাকাটা যেন আজকে দুষ্টচক্ররা আজকে নষ্ট করে ফেলছে, এবং আমরা কত দুঃখের বিষয়। আর যখনই আমরা কংগ্রেস দল এইগুলো নিয়ে প্রতিবাদ করি, এইগুলো নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করতে যাই, তখন আমরা হুমকির মুখে পড়তে হয়, আমাদেরকে হুমকি দেওয়া হয়।